তার পরিচালক কে? আপনি যদি সেবা নিশ্চিত করতে চান অবশ্যই সব ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে। সংশ্লিষ্ট ক্যাডারকে ওই সেক্টরের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রদান করতে হবে। সেক্টর থেকে অনভিজ্ঞ, অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ এবং দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে, যেন তিনি আইন কানুন জানেন, তার সেক্টর সম্পর্কে জানেন, তাহলেই সেই সেক্টর ভালো কাজ করবে। আরেকটি দ্বিতীয় প্রস্তাব, উপসচিব থেকে তদন্ত পদ যেটা সিভিল সার্ভিসের বাইরে ছিল, এসএসপির মাধ্যমে সরকারের পদ ছিল, সেটা সেই মেধাবী দিয়ে সেটা পূরণ করতে হবে। সকল ক্যাডারের সমতা নিশ্চিত করতে হবে। আমি ইতিমধ্যে বলেছি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর তার পেশার লোক ব্যতীত অন্য ক্যাডারের লোক এখানে এসে বসে আছেন এবং এগুলো প্রেষণে আসছেন, ডেপুটেশনে আসছেন। প্রেষণ তখন প্রয়োজন হয় যখন ওই সেক্টরের স্পেশালিস্ট লোক না পাওয়া যায়। দেশে না পাওয়া গেলে বিদেশ থেকে ভাড়া করা হয়, কিন্তু আমাদের লোক রয়েছে, আপনি সেই পদটা অন্য ক্যাডারকে দিয়ে ব্লক করে রেখেছেন, এটি চলবে না। আমরা বলেছি পদোন্নতির ক্ষেত্রে, ইতিমধ্যে আমি বলেছি পদোন্নতির কর্তৃপক্ষ চেঞ্জ করতে হবে। শ্রদ্ধেয় সহকর্মী মণ্ডলী, জেলাতে, উপজেলাতে বিভিন্ন সমাবেশ হয় সকল ক্যাডার অফিসারদের। একটি ক্যাডারের কাজকর্ম যখন আপডেট করা হয়, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরেকটি বিশেষ ক্যাডারের লোকেরা। এটা হতে হবে স্ব-স্ব, যার অফিস তিনি সভাপতিত্ব করবেন। সকল সুযোগ সুবিধা, একটি গরিব দেশ, আমরা যদি মনে করি আমাদের সুযোগ সুবিধা কম, আমরা সবাই রিকশায় চড়ব, আমরা সবাই রিকশায় চড়তে চাই, আমরা পায়ে হেঁটে অফিসে যেতে চাই, আমরা সাইকেলে চড়ে অফিসে যেতে হয় চাই। আপনি একটা গাড়ি বাসায় রেখেছেন, আর একটা গাড়িতে অফিসে যাচ্ছেন। আবার আমাদেরকে মাঝে মাঝে বলে শিক্ষা ক্যাডারের লোকেরা স্মার্টলি কলেজে যায় না।